তোমাদেরকে বলি আজকের কথাটা শুনবে তো? যদি শোনো তাহলে কিন্তু পুরোটাই শুনবে, আর যদি না শোনো তাহলে ধাক্কা মেরে বেরিয়ে যেও। আমি আমারটুকু বলি, তুমি তোমারটুকু বলবে, তাহলেই কিন্তু এখানে আমরা জায়গা পাবো। তুমি যদি আমারটা বলো তাহলে তুমি জায়গা পাবে না, আমি যদি তোমারটা বলি তাহলে আমি জায়গা পাবো না। যাচ্ছিলাম মেয়েকে নিয়ে টিউশনিতে, রাস্তায় আমার সাথে দেখা হলো। সবার আইডি কিন্তু চেক করে দিই, যখন যেখানে বলে সেখানেই করে দিই। রাস্তাঘাট স্কুল যেখানেই আমাকে বলে যে একটু মোবাইলটা দেখে দাও, আমি কিন্তু সবারটাই দেখে দিই। এবার এক দিদিভাইয়ের আইডিতে সেট আপ এসেছে। এবার সেট আপ এসেছে মানে কি, তার দায়িত্ব কিন্তু পুরোটা আমার নয়। সেট আপ এসেছে, তুমি তোমার ধৈর্যটা না রেখে সেখানে তুমি ক্লিক করে উল্টো পাল্টা লিখে দিয়েছো, তার দায় কি আমি? হ্যাঁ, সেটা কিন্তু আমার দোষ নয়। সেট আপ এসেছে, একটু ওয়েট করো। তুমি যখন ভাবছো যে না আমি লক্ষ্মী দিদিভাইকে দেখাবো, তাহলে আমার কাছে নিয়ে এসো। তুমি আরেকজনকে দেখিয়ে তোমার নামের জায়গায় নাম লিখেছো, টাইটেল লিখোনি, তারপরে তোমার অনেক কিছু জিনিস যেখানে তোমার ইন্ডিভিজুয়াল হবে সেখানে তুমি বিজনেস করে দিয়েছো। আমার কি দোষ বলো? আমার তো কোনো দোষ নেই। তখন তোমাকে ফেসবুক মামা টাইম দিয়েছে যে এই ডেটের মধ্যে তোমাকে পে আউটটা ঠিকঠাকভাবে আপডেট করতে হবে, তুমি তাও আমার কাছে নিয়ে আসোনি। অনেক দিন পর আমার কাছে এসেছো, শুধুমাত্র একটা দিন ছিল, কয়েক সেকেন্ড ছিল হয়তো। আমি আমার মেয়েকে আনতে যাচ্ছিলাম, টাইম ওভার হয়ে গেছে। আমার মেয়ে ফোন করেছিল, আমি মেয়েকে দৌড়ে দৌড়ে যাচ্ছিলাম মেয়েকে আনতে। সেই সময় আমাকে বলছে, দিদি 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 আমার এই সেট আপটা একটু করে দাও না প্লিজ। বাহ, কি চমৎকার! তোমার সেট আপ আমি করে দিব আর আমার মেয়েটা ওখানে ওয়েট করছে, তাহলে তুমি আমার মেয়েকে নিয়ে এসে দাও। আমি তোমার সেট আপটা বসে বসে করছি, আমার মেয়েটা আমার জন্য অপেক্ষা করছে টিউশনির স্যারের বাড়িতে, সেটা তোমার কোনো গুরুত্ব নেই। তুমি তোমার নিজের কাজটা দেখলে। তারপরে যখন সেট আপটা ফেসবুক মামা নিয়ে নিল, আমাকে বলছে তোমার জন্য আমার সেট আপটা ফেসবুক নিয়ে নিয়েছে। কি চমৎকার, কি সুন্দর! সব দোষ আমার। আমার সন্তানটাকে আমি ওখানে ফেলে তোমার কাজ করে দেব, আর তোমার কাজ না করে দিলে তার জন্য দায়ী হলাম আমি। বাহ, কি দারুণ তাই না? আমি উপকার করলাম, আমি বাস খেতে থাকলাম। ভয়েস কন্টেন্ট করছি শুধুমাত্র তোমাদের বোঝানোর জন্য। এইগুলো কি ধরনের কথা? তুমি সেটাপে উল্টাপাল্টা করেছো, তুমি ঠিকঠাক তথ্য বসাতে পারোনি, তার দায়ী তুমি না আমি। আমি সেটা করে দিনে বলে তার দায়ী আমি? বাহ, এরকম কেউ খাচ্ছ বাস আমার মতো? আমি কিন্তু চলার পথে অনেক খাচ্ছি, অনেক। জানি না, এইগুলোই আমার কন্টেন্ট হবে এখন থেকে তোমাদের জন্য, কারণ তোমরা পিঠের পিছে এইগুলো বলো। আমি তো জানি না, আমি তো অবাক হয়ে গেলাম। আমাকে দুষছে জানো তো বন্ধুরা, আমাকে বলছে আমার জন্য নাকি ওনার সেট আপটা ফেসবুক মামা নিয়ে নিয়েছে। বলো, এটা ভাবা যায়? তোমরাই বলো, সত্যি কি আমার জন্যই হয়েছে? আমার মেয়েটা ওয়েট করছে, আমি মেয়েকে না নিয়ে এসে তোমার কাজটাই আগে করে দিব? তুমি এটাও ভেবে নিলে শুধু তোমারটা? স্বার্থ ছাড়া কেউ চলে না। আমার সন্তানকে ফেলে রেখে আমি তোমার কাজ করে দিব ঘন্টার পর ঘন্টা, আর আমার মেয়েটা ওখানে একা একা শুধু আমার জন্য বসে থাকবে? কি দারুণ না? আর সেটিং করাটা কিন্তু একটু ধৈর্য ধরেই করতে হয়। নেটওয়ার্কের প্রবলেম থাকে, সেটা কিন্তু আপডেট নিতে চায় না। এটা যারা করো তারা জানো, আর যারা করো না তারা কিন্তু এইভাবেই মানুষকে দোষারোপ করো। কিন্তু কাউকে না দোষে নিজের জায়গাটা আগে নিজে তৈরি করো, তারপরে অন্যকে দুষতে এসো। ঠিক আছে? আমি কিন্তু তোমার জন্যই বানালাম এই ভিডিওটা।